কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। মনে করুন এই যে আপনাদের এই গ্রামে এই হরিবাসরে আজকে আপনারা কীর্তন শুনতে এসেছেন। একটা সত্য কথা বলি আপনাদের, গত বছরে এই মাটিতে যখন হরিনাম হয়েছিল আপনারা এসেছিলেন, আরো অনেক ভক্ত এসেছিলেন, আর আজকেও এসেছেন। একটুখানি আমার কথা শুনে মিলিয়ে নেবেন, একটা সত্য জিনিস উঠে আসবে দেখবেন। গত বছরে যারা হরিনাম শুনেছিলেন এই মাটিতে বসে, আর আজকে যারা হরিনাম শুনছেন এই মাটিতে বসে, গত বছরের ভক্ত আর আজকের ভক্তদের মধ্য থেকে এমনও দু একজনের নাম আপনারা পেলেও পেতে পারেন যারা গত বছর এই মাটিতে ছিলেন, এবছর কিন্তু তারা আমাদের মধ্যেই কিন্তু আর নেই। আপনারা এই বছর আছেন, হরিনাম কিন্তু হবে, কিন্তু আগামী বছর যে আবার আপনারা হরিনাম শুনতে বসতে পারবেন এই গ্যারেন্টি কিন্তু আপনি দিতে পারবেন না। এক বছর বাকি, কার ওপরে কখন যে ভগবানের ডাক এসে যাবে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আসলে একটা কথা বলতে হয় যে ভগবান যদি নিজে কৃপা করে কাউকে টেনে নেয় তার চরণে দাসী করার জন্য, কোনো ভালোবাসা কিন্তু তাকে পিছন থেকে ধরে টেনে রাখতে পারে না। আজকে যে নরোত্তম পদ্মা নদীর জলে স্নান করে বাড়িতে মা বাবার সঙ্গে দেখা দিয়েছে, আচ্ছা বলুন তো মা, যাকে নরু নরু বলে ডেকেছেন প্রভু, যে পদ্মা নদী একজন মায়ের রূপ ধারণ করে কোলে বসিয়ে তাকে প্রেম দিয়েছেন, সে কি আমাদের মতন সংসারী হবে বলে, নাকি তিনি রাজসিংহাসনের রাজা হবে বলে? খুব গভীরের বিষয়। যেদিনকে বাড়িতে এসে বাবাকে দর্শন দিল পদ্মা নদী থেকে স্নান করে এসে, সেদিন কেউ বুঝতে পারে না বাবা কিন্তু ছেলের চোখে চোখ রেখে একটা গোপন সংবাদ বাবার মনকে কিন্তু জানিয়ে দিয়েছেন। বাবা বুঝতে পারলেন এই ছেলে আমার এই রাজবাড়িতে মনে হয় বেশি দিন থাকবে না, যতগুলো দিন থাকে ততগুলো দিনে আমার জীবন ধন্য। ওগো নরোত্তমকে তোমরা কোনো দিন কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। ও যা খুশি তাই করে করো, ওকে ভালোবাসা দেবে, আদর দেবে, বকা দেবে না। যতদিন ছেলেকে আমি রাখতে পারবো ততদিনই আমি আনন্দ পাবো। কিন্তু মায়েরা যতদিন নয়, যেদিনকে স্নান করে বাড়িতে আসলো দিনটা কাটলো, সন্ধ্যা গড়ালো, মা বাবার আদরের ছোট্ট সোনা নরোত্তম, খুব আদরের ছেলেকে মা যখন ঘুম পাড়াতে যায়, দেখবেন এখানে অনেক মা রয়েছেন, একেবারে কোলের পুত্রকে যখন ঘুম পাড়াতে দেয় বুকের মধ্যে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ পান করাতে করাতে ছেলের মুখের সামনে মুখ রাখে, আদর করে, ভালোবাসা দেয়, চুম্বন দেয়, মাথায় হাত বোলায়, কত ছেলের সঙ্গে কথা বলে। কিন্তু যখন মা ঘুমিয়ে যায় তখন কিন্তু আর মায়ের খেয়াল থাকে না। আমি কোন দিক ঘুরে গেলাম আর ছেলে কোন দিক ঘুরে গেল। নরোত্তমকে মা জড়িয়ে ধরেছে, পাশেই বাবা, কিন্তু যখন ঘুমিয়ে গেল তখন তো মায়ের আর কোনো হুঁশ নেই। হঠাৎ করে মধ্যরাত্রিতে ছোট্ট ছেলে নরোত্তম স্বপ্ন দেখলেন একজন সামনে এসে দাঁড়িয়েছেন, কোকড়ানো কোকড়ানো তার মাথার চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, সারা গায়ে চন্দন সেবিত, লাল পেড়ে একটা পাটের ধুতি, আর বাহু দুটি ওপরের দিকে তোলা, হরিনাম গাইতে গাইতে নরোত্তমের সম্মুখে এসে দাঁড়িয়েছেন। নরোত্তম স্বপ্নের ঘরে বাচ্চা ছেলে প্রশ্ন করল, কে আপনি? আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন কে? কে কে আপনি এইভাবে দাঁড়িয়ে রয়েছেন কে? নরোত্তম, তুমি চিনবে না, তুমি আমাকে চিনতে পারবে না। আমি কে জানো? তুমি কিছুক্ষণ আগে পদ্মা নদীতে স্নান করতে গিয়েছিলে, পদ্মা নদী তোমাকে গৌরহরির প্রেম দান করেছেন। শোনো নরোত্তম, যে গৌরহরির প্রেম তুমি ধারণ করে
তুমি আজকে মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ, আমি আর কেউ নয়, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই মায়েরা। নিত্যানন্দ শুনলে অবাক হয়ে যেতে হয়, নিতাই চাঁদ সাক্ষাৎ নিত্যানন্দ ছোট্ট ছেলেটার মুখের সামনে স্বপ্নের ঘরে দেখা দিয়ে একটা সংবাদ দিলেন, নরোত্তম নরোত্তম, আমি নিতাই চাঁদ, আমি তোমাকে স্বপ্নে দেখা দিতে এসেছি। কেন জানো? একটা সংবাদ দেবার জন্য। শোনো, তুমি এই মা বাবার কোলের কাছে আর ঘুমিয়ে থেকো না, তুমি রাজপ্রাসাদের ছাদের তলায় ঘুমিয়ে থেকো না, তুমি সোনার পালঙ্কে ঘুমিয়ে থেকো না, তুমি যদি আরো প্রেম পেতে চাও, আরো কৃষ্ণ ভক্তি পেতে চাও, তুমি আমার সঙ্গে চলে এসো, চলে যায় প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। নিতাই গৌর হরিবোল হরিবোল। সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুম ভেঙে গেল। মানে এতক্ষণ নরোত্তম কিন্তু ঘুমিয়েছিলেন, যেই দেখলো যে আমি বৃন্দাবনে গেলে আরো বেশি ভক্তি পাবো, সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্নটা যেই ভেঙে গেছে, ও মায়েরা, একটা জিনিস বলি আপনাদের, এখানে যাদের বাড়িতে ছেলে আর মেয়ে, কন্যা পুত্র দুজনেই আছে, দেখবেন একটা প্র্যাকটিক্যাল কথা, বাড়ির ছেলে যারা হয় তারা বাবাকে অনেক ভালোবাসে, কিন্তু তুলনা করলে, বিচার করলে দেখবেন ছেলেরা বাবার থেকে মাকে অনেক গুণ বেশি ভালোবাসে। আর কন্যা যারা হয়, মেয়ে যারা হয়, তারা মাকে হাজার ভালোবাসে, কিন্তু মায়ের থেকে অনেক বেশি বাবার প্রতি ভালোবাসা। বাবার প্রতি বাড়ির প্রত্যেকটি কন্যা অনেক গুণ বেশি ভালোবাসা রয়েছে। আজকে নরোত্তম তো ছেলে, ঘুমের ঘরে যখন ঘুম ভেঙে গেছে, বৃন্দাবনে যাবে স্থির, হঠাৎ করে মার বাবার দিকে তাকিয়ে দেখছে মা বাবা ঘুমে অচেতন। মনে মনে চিন্তা করলো, আমি যদি মা বাবাকে ডেকে দিয়ে বেরিয়ে যেতে চাই, মা বাবা আমায় যেতে দেবে না, আর আমি যদি না বৃন্দাবনে যাই, আমি কৃষ্ণ প্রেম আর পাবো না, আমাকে দুই দিকে রক্ষা করলে হবে না, আমাকে মা বাবাকে, এই ঘুমন্ত পিতা মাতাকে প্রণাম করে চিরকালের মতো বেরিয়ে যেতে হবে। এই বলে মায়েরা, ছেলেটা আলতো করে মায়ের কোল থেকে উঠল, জন্মভূমির ধুলোটা শেষবারের মতন মস্তকে বুলিয়ে নিল, তারপরে প্রথমে বাবাকে প্রণাম করলো, আর মা তো ঘুমিয়েছিলেন, ঘুমন্ত মায়ের চরণ যেই স্পর্শ করেছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, ও মা জননী জননী, আমায় দাও গো বিদায়, ও মা জননী জনম ভূমি, দাও গো বিদায়। হরি হরি ও গো মা
চলে যা আমি চলে যা আমি চলে যা। মায়েরা মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে চিরকালের জন্য ঘর ছেড়ে বেরিয়ে গেল। এবার কতদিন যাবে একটা বাচ্চা ছেলে, খাওয়া দাওয়া নেই, ছোট্ট ছেলে ছুটছে বাংলা থেকে বৃন্দাবন। ভাবতে গেলে কিন্তু পাগল হয়ে যাবেন, বাংলা থেকে বাচ্চা ছেলেটা বৃন্দাবনে যাবে, কতদিন ছুটবে? দিন রাত তার কাছে আলাদা করে কোনো বিচার নেই, ছুটছে, শুধু ছুটছে বৃন্দাবন বৃন্দাবন। ছুটতে 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 বিহার পৌঁছে গেল। বিহারের একটা গভীর জঙ্গলে আছাড় খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। এক ব্রাহ্মণ এসে মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিলেন এবং সেই ব্রাহ্মণের কাছে একটু দুধ ছিল, সেই দুধ নরোত্তমকে সুন্দর করে খাইয়ে দিয়ে নরোত্তমের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরোত্তমকে বললেন, নরোত্তম তোমার আর কোনো অসুবিধে হবে না, আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ, তুমি চলে যাও, তুমি এইভাবে বৃন্দাবনে চলে যাও। এই বলে সেই ঠাকুরমশাইয়ের হাতে দুগ্ধ পান করে আবার চলল বৃন্দাবনের পথে। এবার বৃন্দাবনে কতদিন যাবে? এক ঘটি দুধ কতক্ষণ থাকবে? আপাতত উত্তরপ্রদেশ চলে গেলেন। উত্তরপ্রদেশে গিয়ে কিন্তু নরোত্তম ঝিমিয়ে যাচ্ছে একটা গাছের তলায়, একটু বিশ্রাম নেবার জন্য মাথাটা একটু ঠেকিয়েছে। আর যেই না মাথাটা ঠেকিয়েছে গাছের মধ্যে, নরোত্তম ঘুমিয়ে পড়েছে। আর যা না ঘুমিয়েছে, দুইজন বৈষ্ণবকে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে। তারা কে দেখুন মা? একখণ্ড সাদা কাপড় তাদের হাঁটুর উপরে তোলা, হ্যাঁ, কপালে গলায় তুলসী মালা, কপালে তিলক, হাতে জপের মালা। দুইজন ঠকঠকে চেহারার বৈষ্ণব, একেবারে বৃদ্ধ। তার স্বপ্নের ঘরে দেখা দিয়েছেন নরোত্তম বাচ্চা ছেলে ঘুমাচ্ছে, স্বপ্নে দেখছে। হঠাৎ করে স্বপ্নের মধ্যেই সেই দুইজন বৈষ্ণবকে প্রশ্ন করলেন, কি আপনারা আমার সামনে এসে দাঁড়িয়েছেন, কি আপনারা আমাকে একটু পরিচয় দেবেন? কি আপনারা একটু, নরোত্তম তুমি আমাদেরকে চিনবে না? আমাদেরকে চিনবে না? এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি কে জানো? আমরা এই দুই ভাই। তুমি যে বৃন্দাবনে যাচ্ছ, বৃন্দাবনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তুমি আমাদের সমাধি দেখতে পাবে। আমরা কিন্তু পৃথিবীতে আর নেই, আমরা নিত্যলীলায় চলে এসেছি। তবে আমাদের পরিচয়টা দিয়ে দিই, আমি হলাম বড় ভাই, আমার নাম রূপ গোস্বামী পাদ। আর এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে, এ হলো আমার মেজো ভাই, এর নাম সনাতন গোস্বামী পাদ। নরোত্তম, আমরা এই যে দুই ভাই পৃথিবীতে নেই, স্বর্গে চলে গিয়েছি, কিন্তু তোমাকে স্বপ্নে দেখা দিতে এসেছি। কেন জানো? একটা গোপন সংবাদ তোমাকে দেবার জন্য। শোনো, ভালো করে শোনো। কিছুদিন আগে তুমি বিহারের জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিলে, তোমার মনে আছে? এক ব্রাহ্মণ তোমার মাথায় জল দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিল, আর সেই ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করিয়েছিলেন। শোনো নরোত্তম, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করালেন, সেই ব্রাহ্মণ কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, তিনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। আমার প্রভু মায়েরা, ভাবা যায় মহাপ্রভু, দেখুন সেই মহাপ্রভু নরু নরু বলে ডেকেছিলেন, আজকে সেই মহাপ্রভু তিনি ব্রাহ্মণ রূপে নরোত্তমকে দেখা দিলেন। কিন্তু কই একটা বারের জন্য নরোত্তমকে বোঝালো না যে আমি সেই মহাপ্রভু।
ধরা দিলেন না। সেই জন্য একটা কথা আপনাদেরও জানার দরকার যে ভগবান কিন্তু আপনার হাতে সেবা পায়। আপনি যেন ভাববেন না যে ভগবান হয়তো আমার সেবা পায় না পায়, সেটা আপনি ধরতে পারেন না। যদি কোনোদিন আপনার প্রসাদে নৈবেদ্যের মধ্যে নিষ্ঠা থাকে, ভালোবাসা থাকে, ভক্তি থাকে, আপনি যদি মন্দিরে গিয়ে সত্যিই ভগবানকে ডাকতে পারেন, কাঁদতে পারেন, আপনার ওই প্রসাদ ভগবান পাবেই পাবে। তবে আপনি বুঝতে পারেন না, কখনো কখনো ভগবান ভক্তের কাছে আসেন ভিখারির রূপ ধারণ করে, পাগলের রূপ ধারণ করে, কিংবা কোনো সাধু গুরু বৈষ্ণবের রূপ ধারণ করে, শুধু আমরা চিনতে পারি না। একটা কথা আছে না, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরে। তাই আজকে সেই মহাপ্রভু কি ব্রাহ্মণ রূপে দুগ্ধপান করালেন। ইতিমধ্যেই নরোত্তম চলে এলো বৃন্দাবন। এবার বৃন্দাবনে এসে কার চরণে আছাড় খেয়েছে? জীব গোস্বামী পাদের চরণে আছাড় খেয়েছেন। এবার জীব গোস্বামী পাদের চরণে এসে সমস্ত ঘটনা জানানোর পরে জীব গোস্বামী পাদ নরোত্তমকে কাছে ডেকে বলছে, নরোত্তম কাছে এসো, তোমার সম্পর্কে যা যা আমি শুনলাম, তুমি যা যা ঘটনা বললে, একটা কথা আমি তোমাকে বলি, এই বৃন্দাবনে যাত্রার কাছে গিয়ে দীক্ষা নিলে কিন্তু তোমাকে দীক্ষা দিতে কেউ পারবে না, এমনকি আমিও তোমাকে দীক্ষা দিতে পারবো না। তার কারণটা বলে দিই, তুমি যে রূপ সনাতনের স্বপ্নে দেখা পেয়েছিলে, ওনাদের পরিচয়টা তোমাকে আমি বলবো, তুমি শুনবে। এই যে রূপ গোস্বামী যাকে তুমি স্বপ্নে দেখলে, উনি হলেন বড় ভাই, আর ওনার পাশেই যিনি দাঁড়িয়েছিলেন সনাতন গোস্বামী, উনি হচ্ছেন ওনার মেজো ভাই। আর ওনাদেরই আদরের একজন ছোট্ট ভাই ছিলেন যার নাম অনুপম গোস্বামী, যিনি আমার সম্পর্কে বাবা। তুমি দেখলে ওনার আমার সম্পর্কে কে হলেন? জ্যাঠামশাই। শুধু জ্যাঠামশাই নয়, দুই জ্যাঠামশাই আমাকে কোলে করে দীক্ষা মন্ত্র দান করেছিলেন। এক জ্যাঠা আমাকে দীক্ষা দিয়েছিলেন, আর এক জ্যাঠা আমাকে রাধা গোবিন্দের সেবার শিক্ষা দিয়েছিলেন। তাই নরোত্তম, একটা কথা আমি তোমাকে বলি, দীক্ষা যদি তোমাকে নিতে হয় আমি তোমায় দেব না। দীক্ষা যদি নিতেই হয়, ওই রূপ সনাতনের সমকক্ষ বৈষ্ণব বৃন্দাবনে একজন রয়েছেন, আমি বলে দিই তার নাম, তিনি হলেন লোকনাথ গোস্বামী পাদ। তবে আর একটা কথা আমি তোমাকে বলে দিই, খুব গোপন কথা, লোকনাথ গোস্বামী পাদ এই পর্যন্ত হাজার বৈষ্ণবকে কাছে পেয়েছেন, কাউকে দীক্ষা দেননি। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেব না। এখানে যারা দীক্ষা নিয়েছেন তারা এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। দীক্ষা মন্ত্র গুরুদেবের কাছ থেকে পাওয়া মাত্র শিষ্যের হৃদয়ে যদি ভক্তি বিন্দুমাত্রও না থাকে, গুরু যদি পরম বৈষ্ণব হয়, মন্ত্রের মাধ্যম দিয়ে গুরুর ভক্তি কিন্তু আপনার হৃদয়ে চলে যায়। আর একটা কথা, শিষ্য যদি কোনোদিন গুরুকে সেবা করে, সেই সেবা যদি গুরু গ্রহণ করেন, পরের জন্মে কিন্তু সেই গুরুদেব শিষ্যের কাছে ঋণী হয়ে যায়। সেই জন্য লোকনাথ গোস্বামী জীবনে কাউকে দীক্ষা দেননি। আজকে জীব গোস্বামী পাদ বলছে, নরোত্তম তুমি যদি ওই লোকনাথ প্রভুর কাছে গিয়ে দীক্ষাটা নিতে পারো, তাহলে তুমি জানবে যে তোমরা মানব জীবনটা ধন্য হয়ে গেছে। তবে যাও, আমার কথা বলবে না, তুমি লোকনাথ প্রভুর কাছে গিয়ে প্রণাম করো, তার সঙ্গে কথা বলো, তার চরণ সেবা করো। তোমার সেবায় যদি উনি খুশি হন, উনি যদি তোমাকে দীক্ষা দিয়ে দেন, তাহলে জানবে তোমার মানব জীবন ধন্য। এইবার নরোত্তম, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় গৌর হরি বল, গুরু প্রেম কল্প তরু, অনুভূত জাগ্রত জাগ্রত
সবাই মিলে বলুন লোকনাথ গোস্বামী পাদ কি জয়, লোকনাথ গোস্বামী পাদ কি জয়, লোকনাথ গোস্বামী পাদ কি জয়। কি খোকা, দাঁড়াও 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 দাঁড়াও। কে কে তুমি? নরোত্তম দাস যখনই লোকনাথ প্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছেন, লোকনাথ গোস্বামী বলছে, এই দাঁড়াও 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 দাঁড়াও, সামনে এসো সামনে এসো। কি নাম তোমার? আমার নাম ওই মানে আমার নাম হচ্ছে নরোত্তম দাস বাবা ঠাকুর। নরোত্তম দাস? তা বেশ, তোমার বাবার নাম কি? বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলায়, আমি বাংলা থেকে এসেছি। আচ্ছা, তা বাবা কি করেন? আমার বাবা একজন রাজা মশাই, আমি রাজার ছেলে। আমি বাংলা থেকে বৃন্দাবনে এসেছি, আর বিশেষ করে আমি আপনার কাছেই এসেছি। আপনি আমাকে কিছুই না, শুধু আমাকে একটু আপনি আমাকে দুটো কানে একটু দীক্ষা মন্ত্র দেবেন, আমি একটু রাধা গোবিন্দের সেবা। দাঁড়াও 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 দাঁড়াও, একটা কথা বলি, রাজার ছেলে বৃন্দাবনে এসেছো, খুব ভালো কথা। প্রসাদ পাও, ঘোরো, ফেরো, বিদেয় হও। ও দীক্ষা টিকাও সব আমি দেবো না। আমার কাছে দুম করে এসে বললো আমি দীক্ষা দিয়ে দেবো, আর আমি সেই রকম ধরনের সস্তার গুরুদেব নয়। আমি কাউকে দীক্ষা দিই না, তোমাকেও দেবো না। যাও, বেরিয়ে যাও, যাও বেরিয়ে যাও। বৃন্দাবনে এসেছো, প্রসাদ পাবে, বৃন্দাবনের একটা গরম বাতাস গায়ে লাগবে, পালাই পালাই শব্দ উঠে যাবে। যাও, বৃন্দাবন থেকে বেরিয়ে যাও। নরোত্তম মনে মনে ভাবলেন, আপনি শুধু আমার এই জন্মের গুরু নন। এই যে এইখানটা আমি বললাম, আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে, দীক্ষা আপনি নাইবা দিলেন। আপনার মুখপানে চেয়ে আমি মরে যাব, তবুও জীবনে কারোর কাছে দীক্ষা নেব না। আমার চক্ষু দানে দিলা যে। এখানে যারা দীক্ষা নিয়েছেন, এইবার তাদের একটা কথা বলে দিই, দীক্ষা নেবার পরে মানে আপনার জীবনে যদি এইরকম ঘটনা কোনোদিন ঘটে যে দীক্ষা গ্রহণের পর থেকে গুরুর বদন, গুরুর চরণ আমি দর্শন করলেই আমি পাগল হয়ে শুধু কৃষ্ণ নামে কাঁদতে থাকি, মানে গুরুকে দেখলেই ভেতরে কৃষ্ণ প্রেম আপনা আপনি জেগে ওঠে, এটা যদি কোনোদিন আপনার গুরুর সঙ্গে হয়, তাহলে আপনি কিন্তু এটা নিশ্চিত হয়ে যান ওই গুরু আপনার গত জন্মের গুরু ছিলেন। কারণ একমাত্র গত জন্মের সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা সম্পর্কের মানুষটা এই জন্মে যদি আপনার সঙ্গে কোনো সম্পর্কে জড়ায়, তাকে দেখলেই আপনার ভেতরে ভক্তি এসে যায়। বিশেষ করে গুরু, গুরুকে দেখলে কৃষ্ণ বলতে ইচ্ছে হয়, গুরুকে দেখলে ভেতরে প্রেম আসে, গুরুকে দেখলে পাগলের মতো ছুটে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে হয়। এটা যদি কোনোদিন আসে, জানবেন ওই গুরু আপনার পূর্বজন্মের গুরুদেব ছিলেন। আর যদি এটা হয় কোনোদিন যে পরিস্থিতির চাপে পড়ে আপনি দীক্ষা মন্ত্র নিলেন, কিন্তু সম্পর্কটা গুরুর সঙ্গে আপনার ভালো নেই, গুরুর সঙ্গে ভক্তি জগতের দিক থেকে কোনো রকম সম্পর্ক মিষ্টি না, আপনি পরিষ্কার প্রমাণ পেয়ে যান ওটা আপনার সঠিক গুরু নির্বাচন হয়নি। ওই গুরু ত্যাগ করতে হবে, আপনাকে অন্য গুরু ধরতে হবে। এতে কোনো অপরাধ হয় না। আপনি 100টা গুরু নিতে পারেন, অসুবিধে নেই। গুরু যদি নির্বাচনে ভুল হয়ে যায়, গুরুর যে কাজ সেটা যদি শিষ্যের কাছে দেখাতে না পারেন, আপনি অনায়াসে সে গুরুকে পরিবর্তন ঘটাতে পারেন, তাতে কোনো অপরাধ হয় না। গুরুর ক্ষমতা থাকবে এইভাবেই যে শিষ্যকে কালো পাঁক থেকে তুলে নিয়ে এসে স্বর্গের অমৃতের ভান্ডার ধরিয়ে দিতে পারবে, সেই হবে গুরু। যাকে তাকে গুরু বলা যাবে না, গুরুর এত বড় ক্ষমতা। তা আজকে নরোত্তম যখনই লোকনাথ প্রভুর চরণ দর্শন করেছে, এক চরণ দর্শনে হৃদয়ে জেগে উঠেছে। লোকনাথ প্রভু দর্শনে নরোত্তম বুঝে গেলেন যে এই গুরু আপনার আমার এই জন্মের গুরু নয়, উনি আমার গত জন্মের গুরু ছিলেন। তাই জন্য আজকে নরোত্তম মনে মনে চিন্তা করলেন, আমার চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে, হরি 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 বল, জন্মে গুরু সে, চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে, চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে, চক্ষু দানে দিলা যে,
আদরে